জয় রাধে, জয় নিতাই চৈতন্য। ভগবানের কৃপায় আমরা শ্রীমদ্ ভগবদ্গীতা কথামৃত আলোচনা করে চলেছি পর্যায়ক্রমে। আমরা বর্তমানে যে কথাগুলি আলোচনা করছি সেটি হচ্ছে শ্রীমদ্ ভগবদ্গীতা শ্রদ্ধাত্রয় বিভাগযোগ। আগের দিন আমরা নবমতম শ্লোক আলোচনা করলাম। নবমতম শ্লোকে ভগবান রাজস্বিক খাদ্যদ্রব্য অর্থাৎ রাজস্বিক গুণযুক্ত যে সমস্ত ব্যক্তিগণ তাদের যে খাদ্যের লিস্ট বা তাদের যে গুণযুক্ত খাদ্যের লিস্ট সেগুলি ভগবান কিন্তু বললেন, আমরা শুনলাম। এবার আজকে অর্থাৎ দশম শ্লোকে ভগবান কিন্তু তমসিক খাদ্যের কথা বলছেন। সেই তমসিক খাদ্যের মধ্যে কোন কোনগুলি আছে আমরা প্রথমে জানবো। অবশ্যই তার আগে ভগবানের শ্রীমুখ হইতে আমরা সেই অমৃতময়ী শ্লোকটি আস্বাদন করব। ভগবান দশমতম শ্লোকে শ্রদ্ধাত্ময় বিভাগ যোগে কি বলছেন? ভগবান বলছেন যে यातायामं गतारसं पूति पर्युषितञ्च यत् उच्छिष्टामपि चामेध्यं भोजनं तमसा प्रियाः। ভগবান কি বলছেন না, ভগবান বলছেন যে খাদ্য অর্ধপক্ব, রসবিহীন, দুর্গন্ধময়, বাসি এবং অত্যন্ত অপবিত্র অর্থাৎ মাংস, মদ ইত্যাদি। যদিও শাস্ত্রে এই মদ ভক্ষণকারীকে এবং মাংস ভক্ষণকারীকে কিন্তু মহাপাপী বলে উল্লেখ করেছেন। অর্থাৎ শাস্ত্র যে প্রকার পাপীদের বিভাজন করেছেন তার মধ্যে এরা যারা পঞ্চ মহাপাপ, তার মধ্যে মদ্যপান, মাংস ভক্ষণ ইত্যাদিগুলি ইনক্লুডেড আছে। তাই ভগবান বলছেন না, এই সমস্ত যে অত্যন্ত বাসি, দুর্গন্ধযুক্ত, রসবর্জিত, অর্ধপক্ক বস্তু এবং উচ্ছিষ্ট এঠো খাবার রেখে দিয়ে আবার সেই খাবারটি পরে খাওয়া, এটিও তমসিক খাবার। এবং যাহা শাস্ত্র নিষিদ্ধ অর্থাৎ যাহা অত্যন্ত অপবিত্র খাবার বলে মনে করা হয়, যেমন মাংস, মদ ইত্যাদি, এইগুলি যারা গ্রহণ করেন তাদেরকে কি বলা হচ্ছে না, তারা তামসিক গুণযুক্ত বা তমগুণযুক্ত ব্যক্তি বা জীব। তাই তাদেরকে কি বলা হচ্ছে না, এই সমস্ত জীবগণ কি করে তমগুণ প্রাপ্ত হন। এর ফলে তাদের নির্দিষ্ট গতির বর্ণনা ভগবান পর্যায়ক্রমে অবশ্যই বলবেন। আমরা ভগবানের মুখ থেকে পর্যায়ক্রমে শুনবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আনন্দিত থাকবেন। পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই।